আজকে আমি রয়েছি দুবাই এয়ার শোতে, যেখানে আমি আপনাদের দেখাবো দুবাইয়ের সবচেয়ে বিলাসবহুল বিমান এবং আরো অন্যান্য সব এয়ারক্রাফট। আশেপাশে অনেক বিমান, প্রথমে বুঝতে পারছি না প্রথমে কোন বিমানটিকে পরিদর্শন করব। অনেক চিন্তাভাবনার পর ইমারেটস A380 প্লেনে প্রবেশ করলাম, যেটি দুনিয়ার সবচেয়ে বিলাসবহুল কমার্শিয়াল প্লেনগুলোর মধ্যে একটি। বিমানটি ছিল 2 তলা ভবনের মতো। প্রথমে প্রবেশের শুরুতেই রয়েছিল ইকোনমিক ক্লাসের কেবিন, তারপর আস্তে আস্তে আরো ভিতরে ঢুকতে থাকি। এখন আমি যে সিটে বসে আছি এটা হচ্ছে ফার্স্ট ক্লাস সিট। আমার ভাবতেও আরো অবাক লাগছে যে এর চেয়েও নাকি লাক্সারিয়াস কেবিন রয়েছে, যেটা এই বিমানের 2য় তলায়। তারপর আমি সিঁড়ি দিয়ে 2য় তলায় উঠে যাই। জি হ্যাঁ, ঠিক তখন আমার যে অনুভূতি হয়েছিল, আমি ঠিক লিটারালি ভাবছিলাম আমি বিমানে নই, আমি কোনো এক ভূখণ্ডের ভবনে ঘোরাঘুরি করছি, যেটা ইমেজিন করার মতো ছিল না। একটা প্লেনের ভিতর কি নেই এর ভিতর? কিচেন রুম, রেস্টুরেন্ট, ঘুমানোর বেড সমূহ। এখন যে ডোরটি দেখতে পাচ্ছেন এটা মেবি ইমার্জেন্সি কোনো ডোর হবে, যেটা পুল করলে খোলার সম্ভাবনা রয়েছে। অন্যদের মতো আজ আমিও সংক্ষিপ্ত সময়ের জন্য একজন প্রিমিয়াম ক্লাসের প্যাসেঞ্জার হয়ে গেলাম। একটু ভিতরে ঢুকে দেখি লাক্সারিয়াস রেস্টরুম, যেখানে রয়েছিল প্রিমিয়াম টাইপের বেসিন, আর বেসিনের পাশে রয়েছে ফেস ওয়াশ করার অ্যাক্সেসরিজ। একবার এই হাই কমেটটির দিকে লক্ষ্য করুন। আমি তো প্রথমে ভেবেছিলাম কোনো লাক্সারিয়াস কোনো চেয়ার হবে, আবার এর পাশেই রয়েছে গোসল করার জন্য একটি শাওয়ার। সব মিলিয়ে ইমারেটস বিজনেস ক্লাস একটি অবিশ্বাস্য অভিজ্ঞতা ছিল। এখন আবার আরেকটি এয়ারক্রাফটে পরিদর্শন করতে যাব। ইমারেটসের 2য় তলা ফ্লোর থেকে নিচে নেমে এক্সিট হয়ে নিলাম। এখন আমি আপনাদেরকে যেসব এয়ারক্রাফটগুলো দেখাতে যাচ্ছি এগুলো হচ্ছে যুদ্ধ বিমান, যেখানে সরাসরি রিপ্রেজেন্ট করানো হচ্ছে কিভাবে এই বিমানগুলো ব্যবহার এবং নিয়ন্ত্রণ করা হয়। আমার সামনে যে এয়ারক্রাফটটি, এটি একটি বহুমুখী সামরিক বিমান যা কৌশলগত পরিবহনের জন্য ব্যবহৃত হয়। বোয়িং CH-47 চিনুক হেলিকপ্টার বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য, শক্তিশালী এবং বহুমুখী সামরিক হেলিকপ্টার, যা তার ভারবহন ক্ষমতা এবং কঠিন পরিবেশে কাজ করার ক্ষমতার জন্য বিখ্যাত। মেডিকেল ইভাকুয়েশন এর বিশাল কেবিনের কারণে এটি বহু সংখ্যক আহতকে সরিয়ে আনার জন্য একটি কার্যকরী হেলিকপ্টার, যেগুলো আমরা প্রায়ই মুভিতে দেখে থাকি। আর এর পাশাপাশি আরো বেশ অনেক হেলিকপ্টার দেখতে পেরেছি, যেগুলো যুদ্ধ মোকাবেলা করার জন্য ব্যবহৃত করা হয়। তারপর কিছুক্ষণের মধ্যেই অবিশ্বাস্য কিছু এয়ারক্রাফট পার্টিসিপেট করেছে, যেগুলো আমার কাছে খুব ভীষণ ভালো লেগেছে। মরুভূমির বুকে দুবাই এয়ার শো এটি কেবল একটি বিমান প্রদর্শনী নয়, এটি বৈশ্বিক বিমান চলাচল, সামরিক প্রতিরক্ষা এবং মহাকাশ শিল্পের ভবিষ্যৎ। প্রতি 2 বছর পর বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর বিমানগুলি এখানে এসে তাদের শক্তি এবং সৌন্দর্য প্রদর্শন করে। কোটি কোটি ডলারের চুক্তি, অত্যাধুনিক প্রযুক্তির প্রথম প্রদর্শন, আর আকাশের শ্বাসরুদ্ধকর এর রোবোটিক ডিসপ্লে, এটাই হলো দুবাই এয়ার শো এর আসল চিত্র। আপনাদের কাছে একটি মজাদার বিষয় শেয়ার করি। আপনি কি জানেন দুবাই এয়ার শো শুধু বিমানের প্রদর্শনী নয়, এটি হলো মানি টক্স। বিমান সংস্থাগুলি $50 বিলিয়ন বেশি মূল্যের বিমান অর্ডার করতে পারে। এটা 1 ডজনের বেশি দেশের বার্ষিক জিডিপির চেয়ে বেশি। এখন যে ডিসপ্লেগুলোতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রেডিক্টেড আল মাকতুব আন্তর্জাতিক বিমানবন্দর, এবং ভবিষ্যতে এটিকে ওয়ার্ল্ড লার্জেস্ট এয়ারপোর্ট হিসেবে গড়ে তোলা। সুতরাং আজ পর্যন্ত এতটুকুই। দিস ইজ কেয়ার দ্য মাস্টার। সি ইউ নেক্সট ভিডিও।